বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বর্তমানে স্নাতকের জন্য ভর্তি প্রক্রিয়া চলছে। আর এই ভর্তি প্রক্রিয়ায় এবার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে যে এসএলএসটি পরীক্ষা হয় তার প্রভাব পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কলেজে তো সাধারণত ভর্তি হয় স্নাতক করার জন্য, অন্যদিকে এসএলএসটি পরীক্ষা নেওয়া হয় রাজ্যের সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য। তাই কলেজে ভর্তির উপর এসএলএসটির প্রভাব কীভাবে পড়লো যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে তারপরে ভিডিওটি দেখুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটি লাইক করার অনুরোধ রইল। তাহলে দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত যে কলেজে সেন্ট্রাল ওয়াইজ ফর্ম ফিল আপ হয় অনলাইনে ভর্তির জন্য, এবং তারপরে একটি ভর্তির ডেট দেওয়া হয়। মূলত ফার্স্ট ফেজের ডেট অলরেডি পড়ে গেছে, যদিও এই ডেটটি কিছুটা এক্সটেনশন করা হয়েছে। তবে অনলাইনে যে হারে ফর্ম ফিল আপ হয়েছে তাতে যতজন রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন তাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করেননি, অর্থাৎ একটি পার্সেন্টেজ কিন্তু কলেজে ভর্তি থেকে বিরত থেকেছে, এমনটাই কিন্তু উঠে আসছে বিভিন্ন রিপোর্টে। অর্থাৎ কলেজে ভর্তির ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা এবছর হায়ার সেকেন্ডারি পাস করেছেন। আর বিশ্লেষণে দেখা যাচ্ছে যে রাজ্যে এসএলএসটি পরীক্ষা, মূলত এসএলএসটি পরীক্ষা, অন্যান্য পরীক্ষাও রয়েছে কিন্তু মূল যেটা এসএলএসটি পরীক্ষার কথাই বলা হয়েছে, যে এসএলএসটি পরীক্ষার জন্যই এই ভর্তিতে অনীহা। হ্যাঁ বন্ধুরা, যারা কলেজে ভর্তির ক্ষেত্রে অনীহা দেখিয়েছে তাদের বক্তব্য যে আমার বাড়িতে বা পাশের বাড়িতে দাদা দিদিরা অলরেডি গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে, ডিএলএড বা বিএড কমপ্লিট করে বসে রয়েছে। তাদের বছরের পর বছর যন্ত্রণায় ভুগতে দেখছি, তাদের আশা আকাঙ্ক্ষা আস্তে আস্তে ম্লান হতে দেখছি। এই পরিস্থিতিতে আমি গ্র্যাজুয়েশন করে বা এমএ করে বা বিএড বা ডিএলএড করে কি করব? হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই অবগত যে আমাদের রাজ্যে 2016 সালের পর প্রায় 8 থেকে 9 বছর অতিক্রম হয়ে গেছে, কোনো এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি পর্যন্ত নেই, নিয়োগ তো দূরের কথা। এবং কি আপার প্রাইমারি নিয়োগ যেটা প্রায় 9 বছরেরও বেশি সময় ধরে ঝুলছে, এখন পর্যন্ত নিয়োগ হয়নি। কবে নিয়োগ হবে সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে সবাই তাকিয়ে রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যা দেখা যাচ্ছে যে প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গলিতে গলিতে ভুরি ভুরি ছেলেমেয়েরা তাদের ডিগ্রি কমপ্লিট করে, ট্রেনিং কমপ্লিট করে বসে রয়েছে একটি চাকরির আশায়, যা বর্তমান সময়ে দূরহস্ত। তাই এই সমস্ত ছেলেমেয়েরা যারা এইচএস পাস করেছে এবার, তাদের মনে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়েছে যে আমরা জেনারেল লাইনে পড়াশোনা করে, বিশেষ করে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড ডিএলএড করে কি করব। তাই এই ভর্তির ক্ষেত্রে যে ছেলেমেয়েদের অনীহা দেখা গেছে, এটাই কিন্তু কারণ হিসাবে উঠে আসছে। আর এটা যদি সত্য হয় বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে কোথায় যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী ক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াবে। এই বিষয়ে আপনাদেরকে অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম, এবং সবাই মিলে একটা প্রতিরোধ গড়ে তুলুন, যাতে প্রতি বছর না হলেও 1-2 বছরের মধ্যে অন্তত একবার এই সমস্ত বিদ্যালয় সহ বিভিন্ন অফিসে যেন নিয়োগ প্রক্রিয়াটা হোক। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।